শুনে যাও, সবাই শুনে যাও। দেখো তো এই বাইকটা কেমন লাগতেছে? অস্থির, শিওর অস্থির। এই যে বলো তো, এখানে যে স্টিকারটা করা আছে এটা কিসের? ট্রান্সফরমার। তুমি বলো তো এই শেপটা কিসের মতো লাগতেছে, বলো তো, বলতে পারো কিনা? তোমরা কি আয়রন ম্যান কি চিনো? আয়রন ম্যান এরপরে অপটিমাস প্রাইম সেম সেম লাগে, রাইট? বাট ভালো লাগতেছে লুকিং এখন। অনেক ওকে, ইউটিউব করেন। হ্যাঁ, নাম লিখে লেডি বাইকার শোভা। শোভা, রাইট। আপু আমি আপনাকে সাবস্ক্রাইব। আপু আমিও। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, ওদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো লাগছে। বাট আমার বাইক হচ্ছে বেশ কয়েকদিন বন্ধ থাকার কারণে এখন স্টপ হয়ে গিয়েছে। ও এখন স্টার্ট নিচ্ছে না। ওকে এখন একটা লাথি মারতে হবে, আই মিন একটা কিক মারতে হবে, তাহলে যদি ও স্টার্ট নেয়। বাট এখন ডাবল স্টার্ট করতে হবে। এখন ওকে লাথি মেরে সোজা করতে হবে। ও আপনাদেরকে তো দেখাই নাই অ্যাকচুয়ালি ওর মাথায় অ্যাকচুয়ালি কি আছে, লাইক এই যে দিস ইজ মাই লায়লা। বিকজ মামুন যেভাবে লায়লাকে 2 দিন পর পর মেরে মেরে ভোচকায় দেয়, যার কারণে ওর নামও অ্যাকচুয়ালি লায়লা দেওয়া হয়েছে। বিকজ মেয়েরা ওকে শিখতে গিয়ে পড়ে যায়, যার কারণে মূলত বারবার ভেঙে যায়। এর জন্য আমি ওর নাম লায়লা রেখেছি। এনিওয়েজ, সো এটা কিন্তু খুবই মজার একটা বাইক। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি রাইড করে সে জানে যে এই গাড়ির অ্যাকচুয়ালি মজাটা কতটা। যাই হোক, সো আমি আমার লায়লাকে নিয়ে এখন যাব। আরও কয়েকজনের কাছে জিজ্ঞাসা করবো যে অ্যাকচুয়ালি ওকে এখন কেমন লাগতেছে। বাট এই যে দেখেন, মশার ধূপ জ্বালিয়ে দিয়েছে, যার কারণে মনে হচ্ছে আমি সাজেক আছি, মানে সাজেকের মতো একটা ফিল লাগতেছে। এনিওয়ে, লুকিং গ্লাস না থাকতে পারে, ওর ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর দিয়ে কিন্তু আসলে মানে মানুষকে বোঝানো যায় যে আসলে আমি কোন দিকে যাচ্ছি। ওকে, আমি এখন টিএসসির দিকে যাব অ্যান্ড ক্যাপচার করার ট্রাই করব যে অ্যাকচুয়ালি আমার এই লায়লাকে দেখে মানুষের রিয়াকশনটা কি। ও মাই গড, আমি তো এখনই দিয়ে দিয়েছিলাম বিকজ ওর ব্রেকটা একটু খারাপ।